कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमला श्रीगुरान् वैष्णवांश्च श्रीरूपं शक्तिजातां सहगण रघुनाथामृतं तं सजीवं सद्वैतां सवधूतां परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो महावदन्नाय कृष्णप्रेमफलाय ते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरकिसे नमः। पञ्चतात्मकं कृष्णं भक्तरूपं स्वरूपकं भक्तवतारं भक्ताख्यं नमामि भक्तिसिद्धिकम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरीं वृषभानुसुतं देवीं तं नमामि हरिप्रियां। वृन्दावै तुलसी दिव्या वै प्रिया वै केशवस्य कृष्ण भक्ति प्रदे देवी सात्वतै नमो नमः। महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिनी आदिवेदी हरे नित्यं तुलसीतां प्रणमामहम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पवनेभ्यो वैष्णवेभ्यो जनेन लभते भक्ति प्रेम प्रदायिनी बिना प्रेमे महेशानि नैव सिद्धि वरानि। नमैव परम धर्म नमैव परम तप नमैव परम ब्रह्म नमैव धर्यते जगत्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीवी गोपाल भट्ट दास रघुनाथ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। वंदे श्री गुरु वंदे श्री गुरु वंदे श्री गुरु। শুধু কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মাতৃভক্তগণ, আজ এই ফতেপুর পশ্চিমপাড়া এখানে যে মহতি ভাগবত অনুষ্ঠানের আয়োজন করেছেন শ্রী তমাল কৃষ্ণ পাল, তাঁর স্বর্গীয় পিতৃদেবের আত্মার ভাগবত প্রসাদ প্রাপ্তি নিমিত্তে এবং তার ঠাকুরদা রসিকলাল তার আত্মার সদ্গতি কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। স্বর্গীয় সুতরঞ্জন পাল এনার আত্মার সদ্গতি কামনায় এই অনুষ্ঠানের আয়োজক শ্রী সুতল চন্দ্র পাল, সুতরঞ্জন পালের পাল মহাশয়ের যে পুত্র কালিদাস পাল এবং কার্তিক চন্দ্র পাল। কালিদাস চন্দ্র পালের পুত্র
পুত্র পরেশ চন্দ্র পাল এবং কার্তিক চন্দ্র পাল মহাশয়ের দুই পুত্র তন্ময় ও প্রান্ত পাল। এদের জন্য আপনার আশীর্বাদ করবেন। শুধু ভাগবত বৃন্দ, আমার অবসর আকাশে কোটি কোটি তারকা উদ্বলিত হয়, তবুও কিন্তু ধরনের আঘাত দূরীভূত হয় না। কিন্তু পূর্ণিমার একটা চাঁদ আকাশে উদিত হলেই ধরনের সমস্ত আঘাত দূরীভূত হয়। সত্য না মিথ্যা বলুন? এখন আমাদের প্রয়োজন প্রতিটা ঘরে ঘরে এই তমাল কৃষ্ণ পাল মহাশয়ের মতো একটা চন্দ্রের উদয়ের প্রয়োজন। আমরা সব কিছু করি, কিন্তু সঠিক সময় সঠিক কাজটা করতে আমরা ভুলে যাই। এটাই হচ্ছে আমাদের সব থেকে পশ্চাৎপরতা। আমরা প্রসঙ্গক্রমে এই কথাগুলো আস্তে আস্তে আলোচনা করব। প্রথম শীতল চন্দ্র পাল। শীতল চন্দ্র পাল, এনার উদ্যোগেই এই অনুষ্ঠানটা হচ্ছে। ওনার কাকা আছেন, ওনার ঝাঁতুষ পুত্রগণ সব সাথে আছেন, ওনাদের স্ত্রী পুত্র বধূগণ আছেন। তো এই অনুষ্ঠানটা আয়োজন করতে একটা পরিবারের সকলেরই সমবিহারে একটা মানসিকতা তৈরি করা প্রয়োজন। যে মানসিকতাটা গঠন হবে আপনার শ্রী গুরুদেবের কৃপায়। চৈতন্য না জাগলে চৈতন্য অনুষ্ঠান করা যায় না। আমরা ধীরে ধীরে এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপিত করার প্রয়াস হব। যতক্ষণ ভাগবত চলবে নীরবতা পালন করবেন, এটাই অনুরোধ কর্তৃপক্ষের পক্ষ থেকে। কিছুদিন আগে দুর্গা দেবীর পূজা গেল তো? এই যে আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা এখানে উপস্থিত আছেন। আমরা এখান থেকে শুরু করব। এই পৃথিবীতে ভাগবত খানা প্রকাশ করলেন কে? কার জন্য ভাগবত এসেছেন? আর মহাপ্রভু কেন বললেন? মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন, তো আপনাকে ভাগবত পড়তে বলেছেন, অথচ আপনাকে বেদ পড়তে বলেননি। কারণ এই কলিযুগে বেদের অর্থ উদ্ঘাটন করার মতো মস্তিষ্ক প্রয়াস নাই। এই জন্য বলেছেন ভাগবত পড়ো। স্বামীর অনুগত হয়ে করো ভাগবত ব্যাখ্যান, অভিমান ছাড়ি ভজ কৃষ্ণ ভগবান। অভিমান থাকলে ভজন করা যায় না। অভিমানটা কিসের? আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি ধনী, আমি শিক্ষিত, আমি উচ্চ পদাশিক্ত, এই যে অভিমান, অভিমান থাকলে গৌর কৃষ্ণ ভজন থেকে আপনি দূরে থাকবেন। তো এই ভাগবত খানার আর একটা নাম আছে, সে নামটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যারা বৌদ্ধ প্রাজ্ঞ সুধীজন আছেন, সেই অমর গাথা। এটাকে একটু স্মরণ রাখার চেষ্টা করবেন। অমর গাথা, ভাগবত কি এবং কেন, এইখান থেকে আমাদের আজকে পাঠ শুরু হবে। খুব মনোযোগ সহকারে শুনবেন। আমরা যা কিছু করি উৎসব হয়ে গেছে, পূজা নাই। এই জন্য তথ্য আমরা জানি না, তথ্য এবং তত্ত্ব জানি না। আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার এই যে পর্যালোচনা পৃথিবীতে এসেছে। আমরা সকলেই জানি, পরীক্ষিত মহারাজ যখন অভিশপ্ত হয়েছিলেন, তখন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডে 1 সপ্তাহ ভাগবত আলোচনা করেছিলেন সুখদেব, বৈষ্ণব চূড়ামণি সুখদেব গোস্বামী। কিন্তু এটা পৃথিবীর কথা গেল। পৃথিবীতে যা কিছু আসে সে অপ্রাকৃত ধাম থেকে পৃথিবীতে নেমে আসে। যেমন সূর্যের কিরণ, চন্দ্রের কিরণ, এটা কিন্তু পৃথিবীতে পড়ে বটে, উপভোগ করি, কিন্তু এটা পৃথিবীর থেকেই আসে, এরা উপর থেকে আসে। তদ্রূপভাবে সবকিছু উপরের লীলা বিলাস এখানে প্রকাশিত হয়। সেই তথ্যগুলো আজকে আপনাদের কাছে আনবো, যে পৃথিবীতে ভাগবত কেমন করে এলো এবং ভাগবত কি এবং কেন। একটা মনুষ্য জীবনের ভাগবত অধ্যয়ন, শ্রবণ, পঠন পাঠন করার কতখানি প্রয়োজন, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি একটা এখানে শ্লোক বলেছি আদি পুরাণ থেকে। আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা মহেশ্বরের কাছে বলছেন, হে মহেশ্বর, আমার তো চিরটা কাল
সমস্ত জনম গেল অসুর নিধন করতে করতে, তাই না? অসুর দানব দৈত্য যুদ্ধ বিগ্রহ করতে করতে আমার সমস্ত জনম পেরিয়ে গেল। কিন্তু আমার যে আসল কাজ, প্রধান কাজ, সেই শ্রীকৃষ্ণ নন্দ দোলালের পদভজনা করা, এটা আমার হলো না। এটা কিন্তু আদ্যাশক্তি মহামায়ার কথা দিয়ে আমরা নিজেরাই বুঝবো। আমরাও কিন্তু সংসার ধর্ম পালন করতে করতে ভগবানের কোনো সেবা অনুষ্ঠান করতে সময় পাই না। এটা হচ্ছে আদ্যাশক্তি মহামায়ার ভাবান্তর এবং কথান্তরে আমরা বুঝব যে আদ্যাশক্তি যেমন অসুর দলন, দানব দলন, মহিষাসুর বধাদি ক্রিয়া করতে গিয়ে ওনার আসল ভজন কৃষ্ণ ভজন হলো না। তদ্রূপভাবে আমরাও সংসারে এমন কর্ম করতেছি যে কৃষ্ণ ভজন করার সময় বা বয়স আমাদের পাচ্ছি না। দেখুন, আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা মহিষাসুর, শুম্ভাসুর, রক্তবীর এ সমস্ত দমন করেছেন কি ওনার ব্যক্তিগত প্রয়োজনে? কাদের প্রয়োজনে? দেবতাদের প্রয়োজনে। ঠিক তদ্রূপ আপনি আমি যে সংসার বন্ধনে গোল্ডেন টাইমস অফ লাইফ, আমার জীবনের স্বর্ণময় সময়গুলো যে স্ত্রী পুত্রের জন্য ব্যয় করলাম, এটা কি আমার কোনো কাজ হলো বলুন তো? আপনি মাথার ঘাম পায়ে ফেলে কত পরিশ্রম করে অর্থ উপার্জন করে সংসার দিচ্ছেন, আপনার জন্যে না আপনার সন্তান স্ত্রী পুত্রের জন্য? কথা বলুন। তাহলে আপনার জীবনের সম্পূর্ণ জীবনটা যাদের জন্য আপনি ব্যয় করলেন, আপনার বিদায় বেলায় তারা কি কোনো উপকার করবে? ঠিক এমনি একটা ধারণা নিয়ে, এই থিমটা নিয়ে আমাদের আজকে ভাগবত আলোচনা হবে। মহেশ্বর বলছেন, পার্বতী তুমি একটা ভালো কথা বলেছ, যেই কথা জিজ্ঞাসা কেউ করে না। তা শোনো, ভগবানকে ভজনা করতে গেলে, কৃষ্ণকে ভজনা করতে গেলে তোমাকে একটা গুরুকরণ করতে হবে। কারণ গুরু করতে হবে কেন? তখন উনি একটা শ্লোক বললেন, জ্ঞানেন লভতে ভক্তি, ভক্তি প্রেম প্রদায়িনী, বিনা প্রেমে মহেশানি, নৈব সিদ্ধি বরাননে। বললেন, হে পার্বতী, জ্ঞান তোমাকে ভক্তি দান করবে, আর ভক্তি প্রেম দান করবে। বিনা প্রেম সে নাহি মিলে রঞ্জনালে। ঠিক আছে বাবাজি, পর্যায় করবে। তো মহেশ্বর যখন জ্ঞানের কথা বললেন, এই জ্ঞানটা কোন জ্ঞান? টু কাইন্ড অফ নলেজ অফ দ্য ওয়ার্ল্ড। দুটো জ্ঞান আছে পৃথিবীতে, একটা অলরেডি নলেজ। আমি পাঠশালা থেকে শুরু করে স্কুল, কলেজ, ভার্সিটি, পৃথিবীর সর্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ক্যামব্রিজ, অক্সফোর্ড দিয়ে আমি পিএইচডি করে এলাম। এটা কিন্তু আর জগতের জ্ঞান। এই জ্ঞান দিয়ে কিন্তু কৃষ্ণ ভজন হয় না, হয় নাকি বাবা? আমাদের আর একটা জ্ঞান আছে, স্পিরিচুয়ালিটি নলেজ, আধ্যাত্মিক জ্ঞান। সেই আধ্যাত্মিক জ্ঞান আপনি প্রাপ্ত না হওয়া পর্যন্ত এই ভজনের পথে আপনি আসতে পারবেন না। শিব ঠাকুর কিন্তু এই আধ্যাত্মিক জ্ঞানের কথাই পার্বতীকে বলেছেন। তো বলছেন, তাহলে আধ্যাত্মিক জ্ঞানদাতা তিনি তো গুরুদেব। হ্যাঁ, সেই গুরুদেবকে আমি কোথায় খুঁজে পাবো? তুমি বলো মহেশ্বর, তুমি 14 ভুবনের খবর রাখো, তুমি ভবেশ, তুমি মহাদেব, তুমি আমাকে একজন গুরু নির্বাচন করে দাও। উনি চিন্তা ভাবনা করে বললেন, তোমার গুরুর উপযুক্ত, তোমার গুরু হতে পারে একদম বামদেব ঋষি। জয় রাধে বলুন। বামদেব ঋষি। এখানে যখন ব্রাহ্মণগণ মন্ত্র পড়েছিলেন, আপনারা দেখেছেন শান্তি মন্ত্রে আছে লেখা, মহাবাম দিব্য ঋষি বিরল গায়ত্রী ছন্দ শান্তি কর্মণে জাপে বিনিয়োগা। এই যে বামদেব, মহাবাম, এই বামদেবই হচ্ছে আমার পার্বতী ঠাকুরের দীক্ষা গুরু। তিনি মহেশ্বরকে প্রণাম করে চলে গেলেন। বামদেব ঋষি আশ্রমে আছেন, আদ্যাশক্তি মহামায়া আগমন করছেন তার কুটিরে, বলছেন, মা প্রণাম নাও, আজকে তোমার পদরেণু স্পর্শে ধন্য হলো আমার আশ্রম, পূর্ণ হলো, তীর্থ হলো। এইভাবে ওনাকে উনি অভ্যর্থনা করছেন। তখন উনি ম্রিয়মান অবস্থা বলছেন, না গুরুদেব, আপনার দর্শনে আমি ধন্য হলাম। গুরুদেব, তুমি তো অনন্ত কোটি, তুমি তো ব্রহ্মাণ্ডের ব্রহ্মময়ী সনাতনী, তুমি আজ্ঞা গুরু, তুমি আমাকে গুরু সম্বোধন করছো কেন? আমার স্বামী মহাদেব বলেছে আপনি আমার গুরু, এর বেশি কিছু আমি জানি না, বুঝি না। এইখানে স্বামীর
প্রতি একটা শ্রদ্ধা, স্বামীর কথায় একটা আস্থা বিশ্বাস পার্বতী ঠাকুরানী দেখালেন। আমি কোনো যুক্তি তর্ক, কোনো উদাহরণ, কোনো উপমা আমার প্রয়োজন নেই। আমার মহাদেব বলেছেন, আপনি আমার গুরু, আপনি আমার গুরু। এই দর্শনটা কিন্তু আজকে আমাদের পৃথিবীতে প্রয়োজন। স্বামীর কথাকে দৃঢ় চিত্তে বিশ্বাস করাটাই কিন্তু নারী ধর্মের একমাত্র পথ। ঠিক আছে বাবা? এটা কিন্তু আজকে আমাদের সমাজে হচ্ছে। যদি নাই হলো তাহলে ভাগবতের কি লাভ বলুন? আমি যদি পূর্বাপর উপদেশ এবং উপদেশ আদেশগুলো মেনে না চলতে পারি, তাহলে ভাগবত সময় কি হবে বাবাজি? ভস্মাদি আর্জন ফল। মানেটা কি? ভস্য মানে ছাই, আর্য মানে মৃত। ভস্যে ছাই ঢালার কৃপহল। এই জন্য মাতৃমণ্ডলীর নিকট আমার অনুরোধ রইল, এই কথাগুলো আপনাদের গুরুত্ব সহকারে নেবেন। সংসারে সুখ শান্তি সমৃদ্ধি প্রয়োজনে। এখন যথা নিয়মে উনি স্নান করে ওনাকে তিলক মালায় সুশোভিত করে ওনাকে দীক্ষা দিলেন। বললেন, মাগো তুমি আমাকে গুরুকরণ করে পৃথিবীতে গুরুর মর্যাদা বাড়িয়ে দিলেন। বলুন, যারা সকল বিশ্ব যখন তোমার চরণে লুটিয়ে পড়ে একটাই প্রার্থনা করে, সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সরলাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। আরো আছে, অথচ তোমার জ্ঞাত আছেন তো। তা আজকে সেই তুমি আমার চরণে পতিত হয়ে আমাকে বললে, গুরুদেব কৃপা করো। এই দৃষ্টান্ত পৃথিবীতে অত্যন্ত অত্যন্ত প্রয়োজন। যাই হোক মা, তবে তুমি মাঝে মাঝে আমার কাছে এসো, উপদেশ নিয়ে যেও। যখন গুরুই বরণ করেছ, এখন উনি মাঝে মাঝে আসেন, কৈলাসে যে মহেশ্বরের সঙ্গে আলোচনা করে, আজকে কি আলোচনা হলো, কি শিখলে, ইত্যাদি ইত্যাদি। এই আলোচনা করে উনি খুব আনন্দিত হচ্ছেন, খুব উৎফুল্ল হচ্ছেন। মনে হচ্ছে একটা অজানা জিনিস উনি জানছেন, হৃদয়টা এত উৎফুল্ল প্রফুল্ল। বলছেন, মহাদেব তুমি যদি গুরুর সন্ধান না দিতে, এমন আনন্দময় জগতে আমি বিরাজ করতে পারতাম না। জয় রাধে। এমনি করে করে অনেক দিন অনেক কাল অতিবাহিত হয়ে গেল। এখন শ্রী গুরুজি মহারাজ বামদেব ভাবছেন, গুরুর কর্তব্য শিষ্যকে ভাগবত নথি করা। ভাগবত কি এবং কেন? ভাগবত শুনতে কি প্রয়োজন? লাখ লাখ টাকা, অনেক সোনা দানা গয়নাগাটি? এটা আপনি এখনই ভাগবত আলোচনার মধ্যে আমরা বুঝতে পারবো যে ভাগবত শুনতে কি কি প্রয়োজন। তো বলছেন, শোনো, তুমি যখনই সময় পাও, সময় জীব পায় না, সময় করে নিতে হয় পার্বতী, তাই না? যদি আপনি বলতেন যে আগামী গতদিন ভাবতেন যে আজকে এখানে শীতল তো ভাগবত পাঠ দিচ্ছে, আমি একটু সময় করে রাখি, আপনি পারতেন না? পারতেন? আপনাকে সময় করে নিতে হবে। এইবার পার্বতী ঠাকুরানী তো আসছেন গুরু গৃহে। এখন বামদেব ভাবছেন গুরুর কর্তব্য শিষ্যকে ভাগবত মুখী করা, ভাগবত ভক্তি দান করা। কিন্তু আমি তো করতে পারলাম না, কি করে করি? ব্রহ্মময়ী মা তো, তাকে কি করে আমি বলি তুমি এই পথে চলো? এই ভাবতে ভাবতে পার্বতী ঠাকুরানী এসে গুরুর চরণে প্রণাম করেছেন। বসো মা। তথ্য উপদেশ আদি প্রদানের পরে যখন পার্বতী ঠাকুরানী গৃহে প্রবেশ করবেন, যাত্রা করবেন কৈলাসে, চলেছেন কিছু দূর, বলছেন, শুনিয়ে মাতা পার্বতী, যাও, তুই দাঁড়াও মা, শোনো। পার্বতী বললেন, বলিয়ে গুরুজি, আপনি বলুন গুরুদেব। তুমি দেখেছ তোমারা পতেজি কণ্ঠ মে নরমঞ্জুমালা? দেখেছো পার্বতী? মানে কৌশলম। আপনি দেখেন, আমাদের এই যে ছোট্টবেলা আপনারা পড়েছেন ওই অজগর, তাই না? বিদ্যাসাগর মহাশয় অজগরটা কেন দিলেন? শুধু অ দিতে পারতেন, অজগরটা কেন দিলেন? তারপরে আতে কি লিখেছিলেন? আম। অজগরের মুখে বিষ থাকে, থাকে তো। আর আমটাকে অমৃত বলা হয় না? হরে কৃষ্ণ। দেখবেন শ্রীমদ ভগবত গীতাতে কিন্তু আছে প্রথম বিষাদ, আছে তো? আপনারা জ্ঞানী মানুষ, সবার ভুল হতে পারে। আর সে অধ্যায়ের নাম মৎস্যযোগ। তা উনি শ্রীকৃষ্ণ প্রথমেই মৎস্যযোগ বললে কি হতো বাবা? কি হতো? সন্তান ভূমিষ্ঠ হয়ে কাঁদে না হাসে?
কেন কাঁদে? কেন কাঁদে? হাসতে পারতো, আসলে কি হতো? পৃথিবীতে সন্তান এসেও বিষাদে পরিপূর্ণ হয়ে কাঁদেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন বিষাদ হয়ে গান্ডীব ত্যাগ করেছিলেন। এটা কি বলা? শিশু ভূমিষ্ঠ হয়েই বিষাদিত হয়। আমরা ওই অজগর কেন, আয় আমটা কেন, আমরা এর ব্যাখ্যা কি কখনো পেয়েছি? বিদ্যাসাগর মহাশয় ধারণা ছিল, হে শিশু, নবাগত তুমি এসেছো ধরণীর বুকে, এই ধরণীর সঙ্গে পরিচিত হওয়ার জন্য তোমাকে আমি কিছু সংকেত দিচ্ছি। এই শব্দ স্পর্শ গন্ধ ভরা পৃথিবী আসলে সুখকর নয়, এটা বিষের মতো। তাই অজগরের মুখে বিষ থাকে না বাবাজি? এই বিষকে, বিষয়কে জয় করতে পারলেই তুমি পরবর্তীতে অমৃত লোকে বিরাজ করবে। তাই আয়াম এমনি করে শব্দ অর্থ আছে, সময় সুযোগ হলে আমরা বলবো। আমরা এখন আমাদের আলোচিত বিষয়ে আলোচনা করা শুরু করছি। যে মা দেখেছো তোমার স্বামী মহেশ্বরের কণ্ঠে নরমন্দুমালা দেখেছ? দেখিয়ে গুরু, আমি দেখেছি গুরু, দেখেছো? আচ্ছা মা, যখন স্বর্গরাজ্যে যখন দেবরাজ ইন্দ্র, পবন, যম, ভৈরব আরো অনেক অনেক দেবতাগণ যখন একত্রিত হয়ে দেবসভাতে বসে, সকলেই হিরে জহরাত মণিমুক্তর মালা পরে বসেন, আর তোমার স্বামী মহাদেব মঞ্জুমালা গলায় যে পড়ে, তোমার দেখতে কেমন লাগে? বাস্তবতা দেখুন। বলছে গুরুদেব, আর বললেন না, খারাপ লাগে এটাই বললেন না। বললেন গুরুদেব, আমি অনেকবার বলেছি মহাদেব তুমি থাকো শ্মশানে মশানে, ঘর দুয়ার ওইসব তো তোমার নাই তো। আমার বাবা দক্ষরাজ অনেক সম্পত্তির মালিক, অনেক হিরে জহরাত মণিমুক্ত আছে ঘরে, তুমি বললে আমি এনে দিতে পারি তোমাকে থরে থরে। তখন তোমার স্বামী কি বললেন? বললেন না পারবো, আমার ওই শর্ত প্রয়োজন নেই। তোমার হিরে জহরাত মণিমুক্তর মালার থেকে আমার এই মন্দুমালা অনেক 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 বেশি ভালো শ্রেয়। গুরুদেব ভাবলেন বামদেব এই একটা কৌশল, এই কৌশল করেই আমি ওকে ভাগবত জ্ঞান ভক্তি দান করাবো। তোর একটু গম্ভীর হয়ে একটা কৃত্রিম ভাব দেখে বলছে, কি জানি মা, ওই মঞ্জুমালা নারীর না পুরুষের? হরে কৃষ্ণ। অর্থাৎ পার্বতীর হৃদয়ের সন্দেহ ঢুকে দিচ্ছেন। বলছি গুরুদেব, আপনি শিব ঠাকুর চেনেন না? জিতেন্দ্রীয় মহাযোগী মহাঋষি। যখন বললেন আপনি চেনেন না, তখন গুরুদেব একটু হেসে ফেললেন যে তুমি আমার শিষ্য। আর ভোলানাথ, শিব তত্ত্ব আমি জানি না তুমি কেমন করে বললে পার্বতী? গুরু জানে না এ কথা বলা যায়? হরে কৃষ্ণ। তুমি স্বামীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, প্রেমাসক্তি হয়েই আজ বললে আমি শিব তত্ত্ব জানি না। ক্ষমা করুন গুরুদেব, আমি অভিমানী কথাটা বলেছি। আমি শিবকে বড় বেশি ভালোবাসি তো, এই জন্য শিব সম্বন্ধে কোনো বিরক্তি শুনলে আমার হৃদয়টা কেঁদে ওঠে। কি জানি মা, যুগে যুগে কত ঋষি, ব্রহ্মর্ষি, সাধক তাদের সাধনা লব্ধ সমস্ত ফল অনায়াসে ঢালিয়াছে নারীর চরণে, অত শিশু ভোলানাথ। হরে কৃষ্ণ। সদাহাস্য বদন আদ্যাশক্তি মহামায়ার বদনটা মেঘের মতো কালো হয়ে গেল। উন্নত শিরা আদ্যাশক্তি মহামায়ার মস্তক নিচু হয়ে গেল। অনেক ভাগবত ভক্তের মনে হতে পারে ভাগবত শুনতে এসে কি শুনতেছি। হরে কৃষ্ণ। আমরা কি শুনতেছি, এই কিটার জন্য একটা তথ্য দিচ্ছি আপনাদের সামনে। আমরা যেখান থেকে উৎপত্তি ইতিহাস আমরা শুনতে চাই না, আর উৎপত্তি ইতিহাস না শুনে তত্ত্ব জ্ঞাত হওয়া যায় না। যায় না কি বাবাজি? আপনাদের 60, 50, 80, 90 অনেক বয়স হয়ে গেছে, দেখেছেন এইখানে শিব ঠাকুর যখন মা দুর্গা পূজা হচ্ছে, শিব ঠাকুরের অবস্থান কোন জায়গায়? মাতার বদলায়। আর কালী পূজার সময় কোথায় অবস্থান? কারণ আপনাদের এত বছর বয়স হয়ে গেল, এতবার দুর্গা পূজা, মা কালী পূজা দেখছেন, এই কথা থেকে কখনো ভেবেছেন? দুর্গা পুজো করবার সময় থাকে মাথার পরে, আর কালী পূজা করে থাকে চরণ তলে। ঠিক আছে, করেছেন? ভেবেছেন? ভাবনার সময় এসেছে, জানবার সময় এসেছে। একনিষ্ঠ চিত্তে, ভক্তি চিত্তে শ্রবণ করুন, অধ্যয়ন করুন, সব তথ্য পেয়ে যাবেন। একটাই অনুরোধ,
আমার যে তথ্যগুলো পরিবেশন করছি আপনি না বুঝে এখান থেকে বোঝার ভান করে যাবেন না। এটাই আমাদের জীবনের ভজনের একমাত্র কাল হয়ে পড়েছে। দাদা বুঝেছেন? হ্যাঁ। কি বুঝেছেন? তাই তো কি যেন বললেন। এটা কিন্তু প্রায়শই হয়। গুরুদেব বলছেন, বাবা কিছু বুঝেছো? কি বললাম? কাছে হ্যাঁ গুরুদেব বুঝেছি। তা বলো তো কি বলেছি? তাই তো গুরুদেব, আমি তো ভালো করে ওইবার মনে হবে। এই ভাবনাটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, 100 রিকোয়েস্ট, এই ভাবনাটা করবেন না। ভাগবত একটা লজিক, একটা সায়েন্স, একটা ফিলসফি, যা আপনার জীবনকে ধন্য করে দিবে। হরে কৃষ্ণ। প্রসঙ্গ এলে, সময় পেলে এই কথাগুলো আলোচনা হবে। আগে আসে প্রসঙ্গে। তখন মহেশ্বর বলছেন, কি জানি মা, পুরুষের মন ওটা নারীর মুন্ডু না পুরুষের মুন্ডু? গুরুদেব কি বললেন? হ্যাঁ মা, তুমি যে জিজ্ঞাসা করে এসো। এই সন্দেহযুক্ত কথাটা বলে পার্বতী হৃদয়টাকে উনি নাড়া দিলেন, তাই না বলি? গাছের শুকনো পাতাগুলো ঝরে পড়ছে, সম্পূর্ণরূপে ঝরাতে গেলে গাছটা তো ঢাকা দিতে হয় না। পার্বতী হৃদয়টাকে উনি ঢাকা দিলেন, নাড়া দিলেন, স্পন্দিত করলেন। সরহাস্য বদনা আদ্যাশক্তির মহামায়ার মুখটা মলিন হয়ে গেল। উন্নতি সেরা আদ্যাশক্তি মহামায়ার মস্তক নতশিরা হয়ে গেল। কারণ পতির সম্মানেই সতীর সম্মান। তাই তো হওয়া। হরে কৃষ্ণ। কথাগুলো নিয়মা। এইভাবে উনি গৃহে যাচ্ছেন। অন্যান্য দিন গুরুগৃহে যাওয়ার সময়, প্রত্যাগমন করবার সময় উনি খুব লাস্যময়ী, হাস্যময়ী, নৃত্যময়ী করতে যেতেন। কিন্তু আজকে এই ভাবনাটা ভাবতে ভাবতে উনি খুব চিন্তিত অবস্থায় নতমস্তকে উনি কৈলাসাভিমুখে গমন করছেন। দূর থেকে নারদজি, হরে কৃষ্ণ নামটা শুনেছেন তো? নারদজি, ওনার কর্তব্য কি, ওনার কাজ কি? যেখানে অগ্নি জলে, আগুন জলে, সেখানে কি জল নিভিয়ে দেন না কি করেন? কি দেন? ওনা কি দেন সেখানে? ঘৃত দেন, ঘৃত। এই মুখটা দেখে ভাবছেন অন্যান্য সময় তো মা হাসতে হাসতে যায়, আজকে মলিন বদনে কেন? দেখি তো একটু টোকা দিয়ে। বলছেন, প্রণাম মা। রাখো তোমার প্রণাম। আমি মরছি, আমার সমস্যার জন্য তুমি প্রণাম করতে পার? তো সে কি মা, অন্যান্য সময় তো প্রণাম করলে বলতে দীর্ঘজীবী হও, আয়ুষ্মান হও, রেগে গেলে কেন? তোমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখন নাই। এইটুকুতেই কিন্তু উনি বুঝে ফেলেছেন এমন কোনো ঘটনা ঘটেছে যে মা এমনি ব্যবহার করছেন। বলছে নারদ, কিছু বলো মা, শুনেছ, দেখেছো কি মা? তোমার বাবা মহেশ্বরের কণ্ঠে কি আছে? কিছু মা, মন্ডুমালা। এইটুকু কথাই কিন্তু বিচক্ষণ বুদ্ধিমান নারদ বুঝে ফেলেছেন। গুরুগৃহে মন্ডুমালার সম্বন্ধে কথা হইয়াছে, এই কথাগুলো মায়ের বিপক্ষে গিয়েছে, তাই মায়ের মুখ কেমন মলিন। যারা বুদ্ধিমান বিচক্ষণ একটা টোকা দিলেই বুঝতে পারে কেমন অবস্থা। উনি একটু গম্ভীর মুখে বলছে, ওই যে জলে আগুন জ্বললে কি দিতে হবে ওনার? ঘৃত দিয়ে দেখি, ঘৃত এতকাল ঘৃত নিয়ে ঘুরে বেড়াচ্ছি, দেওয়ার জায়গা পাচ্ছি না, আজকে মোক্ষম জায়গায় পেয়েছি, দিয়ে দেখি কি হয়। বলছেন মা কিছু গম্ভীর সুরে, কি? আমিও কিন্তু তোমাকে বলছি, বাবার কণ্ঠে যে মন্ডুমালা, ওটা নারীর না পুরুষের, তোমার যাচাই করা উচিত। এতকাল বাবুনি কেন? বলছে মা, ভয়তে বলিনি। ভয়? কি ভয়? যে বাবারও 3 চোখ, তোমারও 3 চোখ, সত্য কথা বললে কোন চোখে আমাকে কি করে গেল, এই ভয়তে বলিনি মা। এই বলে উনি পিছন দিকে দৌড় দিলেন। গুরুগৃহে যে সন্ধ্যাগ্নি জ্বলেছিল হৃদয়ের মধ্যে পার্বতী ঠাকুরানী, দেবশ্রী নারদের সম্ভযুক্ত কথায় সে আগুন দাও দাও করে জ্বলে উঠল। হ্যাঁ, হরে কৃষ্ণ। মা যখন রাগান্বিত হন, চণ্ডী, এখানে চণ্ডী পাঠ হয়েছিল, চণ্ডী চড়া ধাতুতে ঘং ফুকায়, চণ্ডী চড়া মানে রাগান্বিত হওয়া, কোপান্বিত হওয়া। মা যখন অসুর করছিলেন তখন কি দয়াময়ী করুণাময়ী রূপ ছিল? না, রণরঙ্গিনী মুখ ধারণ করেছিল, তাই না? এইভাবে যাচ্ছেন। এই সঙ্গে একটা কথা বলি, পৃথিবীতে সব বিষের ঔষধ মেলে, কিন্তু সন্দেহ বিষের ওষুধ মেলে না। হরে কৃষ্ণ। আপনার দাম্পত্য জীবনে যেন সন্দেহ প্রবেশ না করে, এই কথাটা আপনাদের আজকে ভাগবত সভা থেকে অনুরোধ রইল।
কে কি বললো কি না বললো, আপনি আপনার স্ত্রীকে তো ভালো করেই চিনেন, আপনি আপনার স্বামীকে ভালো করেই চিনেন। তো অপরের কথা সন্দেহ করে, স্বামীকে স্ত্রীকে করে সন্দেহ করে সংসারটাকে এমনি আমি অশান্তিতে পরিপূর্ণ করবো কেন? অনুরোধ রইল, হরে কৃষ্ণ। ভাগবতের মধ্যে মধ্যে কিছু উপদেশ বাণী প্রয়োজন, যা সংসারকে মধুময় করে তোলে। এইবার উনি যখন কৈলাসে গিয়েছেন কৃপান্বিত ভাবে, রাগান্বিত ভাবে চণ্ডীরূপ হয়ে, তখন কৈলাসটা নড়ে উঠল। তখন দূর থেকে মহাদেব ভাবছেন, একই আমি মহাদেব, আমি আছি কৈলাসে, এখান তো ভূমিকম্প হয় না, নড়ল কেন? সে দেখেন যে দয়াময়ী, করুণাময়ী, লাস্যময়ী, হাস্যময়ী পার্বতী আর নাই, চণ্ডী রূপার রাগান্বিত হয়ে উনি কৈলাসে প্রবেশ করেছেন। এই কারণে নন্দী ভৃঙ্গি বাবা বলল, তোমার মা গৃহে থেকে কৈলাসে প্রত্যাবর্তন করবার সময় পথে কারোর সঙ্গে দেখা হয়েছিল? বাবা হয়েছিল। কার সঙ্গে? ওই যে নারদ গোসাইয়ের সঙ্গে। তাহলে আগুন ভালো করেই লাগিয়ে দিয়েছে, তাই না? হরে কৃষ্ণ। কতখানি রাগ, কত গভীরতা! তাই ওর ডাকছেন পার্বতী। সাধ্বী রমণী যারা স্বামীর প্রতি ডাকে উত্তর দেন তারা, এতকাল পার্বতী তাই দিয়ে আসছিলেন, কিন্তু আজকে ওই যে মুন্ডওয়ালা নারীর না পুরুষের, এই অভিমানে ডাক শুনছেন না। শঙ্করী ডাক শুনলেন না, দুর্গা ডাক শুনলেন না। এইবার আরেকটা কথা এখানে প্রসঙ্গক্রমে আসে, কোন কারণে স্ত্রী যদি অভিমানিনী হন, রাগান্বিত হন, কিংবা স্বামী, তাহলে ওই মুহূর্তে কোনো এক কৌশলে সেই রাগ অভিমানটাকে মোচন করা প্রয়োজন। না রাগের ধর্ম বেড়ে যায়। তুমি ভাবছেন স্ত্রী রাগান্বিত হলে কেমন ভাবে তার রাগটাকে, অভিমানকে ভাঙাতে হয়, বিজ্ঞ স্বামী মহাদেব জানতেন। পার্বতীর 1008টা নামের মধ্যে ছোট্ট একটা নাম আছে 2 অক্ষরের, সেই নামটা যদি মহাদেব প্রেমেশ করে আদরের সঙ্গে বলেন, তাহলে পার্বতী সব কিছু ভুলে গিয়ে মহাদেবের পাশে এসে বসেন। সর্বশেষ ওই নামটা বললেন। নামটা কি? হ্যাঁ, বললেন গৌরী। সহস্র বিরাজ বিনা নিন্দিত কণ্ঠে যখন মেঘ গম্ভীর আদরে দরদের সুরে কথাগুলো বললেন, ওই শব্দটা, গৌরী শব্দটা কর্ণকুহরে প্রবেশ করে হৃদয় থেকে অভিমানের মেঘকে কিছুক্ষণের জন্য সরিয়ে দিলেন। উনি এসে বলছেন, বলো মহেশ্বর, কি বলছো? বলছে, না এমনি কিছু না, তো তোমার মুখটা মলিন দেখলেই কেমন যেন আমার বৈরাগ্য বেড়ে যায়, তাই তোমাকে হাসানোর জন্য আমি এই কথা বলেছি। দেখো মহাদেব, তুমি আমাকে গৌরী বলে মিষ্টি করে ভালোবেসে আদর করে অনেক কাল ভুলিয়ে রেখেছ, আর ভোলাতে পারবে না। বলছি, কেন? আমার গুরুদেব আমার চোখ খুলে দিয়েছে। বাহ বাহ পার্বতী, বাহ! এতকাল পরে তোমার গুরু ঠিক কাজটাই করেছে। গুরুর কাজ কি বলেন? অজ্ঞান জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষু। তোমার গুরুদেব এতকাল উপযুক্ত কাজটা করেছে। কি কাজ? চক্ষুদান দিল যে জন্মে জন্মে গুরু সে। আজকে তোমার গুরুদেব তোমার জ্ঞান চক্ষু উন্মিলন করে দিয়েছে। দেখো মহাদেব, আমার মনটাকে অন্য পথ চালনা করার প্রয়াস তুমি করো না। বলো কি? আমি যা জিজ্ঞাসা করো সত্য করে বলতে? হ্যাঁ, একদম সত্য। আমার সত্য কথার তত্ত্ব দিক না বুঝতে পেরে আমাকে বলে আমি ভোলা না, তাই না? হরে কৃষ্ণ। দেখবেন যারা বিজ্ঞ, সমাজের বিজ্ঞ, সেই বিজ্ঞ লোকের বিজ্ঞতা সাধারণ মানুষের মেধায় ঢোকে না, তাই তাদের পাগল বলে উপহাস করা হয়, তাই না? হরে কৃষ্ণ। এখন বলছে, বলো তোমার কণ্ঠে মুন্ডুমালা নারীর না পুরুষের? ভোলা মহেশ্বর, সত্য কথা বলতে হবে। বলছে, নারীর মুন্ডুমালা। পার্বতী, আর নারীর মুন্ডুমালা? গৌরী বলে যে রাগটাকে প্রশমিত করেছিলেন, আবার স্বামীর মুখেই যখন বললেন নারীর মুন্ডমালা, সহস্র গুণে ক্রোধা তুমি আবার বেড়ে গেল। অনেক খুব রাগান্বিত ভাবে থাকবো না কৈলাসে, যাবো চলে চিত্রালয়। পার্বতী, চলে যাচ্ছ? যাওয়ার সময় জিজ্ঞাসা করলো না এই নারীটাকে কোন নারীর মুন্ডু? কয়টা নারীর নাম বলবে মহেশ্বর? একটা। অত নারীর নাম বলবো না, আমি একটা নারীর বলবো, একটা নারীর নাম বলবো। বলো বলো মহেশ্বর, সেই নারীটাকে? সেই নারী তুমি পার্বতী। হ্যাঁ,
কি বললে? সত্য? হ্যাঁ সত্য, চন্দ্র সূর্যের সত্য, সেই নারী তুমি। পৃথিবীতে সকল নারী আমার মাতা কিংবা ভগিনী, একমাত্র তুমি আমার স্ত্রী, আমার পত্নী, আমার সহধর্মিণী। মুহূর্তের মধ্যে পার্বতী হৃদয় থেকে প্রহ্লাদ নিভে গেল, দু চোখ ভরে জল এনে চলে এসেছে। গলকৃত বসন হয়ে বদ্ধাঞ্জলি হয়ে নতজানু হয়ে বসেছেন মহেশ্বরের পদমূলে। ক্ষমা করো মহেশ্বর, আমরা নারী আমি তোমাকে বড় ভালোবাসি তো। তোমার সামনে অন্য নারীর সম্পৃক্তির কথা শুনলে পার্বতী যেন অর্ধভূত হয়ে যায়। তাই আমি সম্ভ্রযুক্ত ভাবে তোমার কত কটু কথা বলেছি, তোমার কমল হৃদয়ে কত আঘাত দিয়েছি। ক্ষমা করো, ক্ষমা করো। অবলা নারী আমি, কিছু জানি না। পতি আমার স্বর্গ, পতি আমার ধর্ম। এইভাবে যখন বসেছেন পদমূলে মহেশ্বরে, তখন মহেশ্বর দুহাত বাড়িয়ে তাকে ধরে উঁচু করে রেখেছেন। দাঁড়াও পার্বতী, তুমি আমার চরণের ধন্ত নাও, চরণ মূলে কেন করতে যাও? তুমি আমার হৃদয়ের ধন, হৃদয়ের সম্পত্তি। এসো মন, বক্ষ মাঝে পাপিত হৃদয় শান্ত হোক তোমার অঙ্গ পরশে। যখন ওই এমনিভাবে আলিঙ্গন করেছেন, নন্দী ভিঙ্গি বলেছেন, দেখে যাও দেবতা ৩৩ কোটি, চন্দ্র সূর্য গ্রহ তারা যক্ষরক্ষ পর্ণ, কৈলাসে আজ মধুর মহামিলন হলো। হর পার্বতীর যুগল মধুর লীলা দর্শন করতে আসো। সঙ্গে সঙ্গে সাত শঙ্খ উলুধ্বনি বেজে উঠল, দেবতা গান পুষ্প বৃষ্টি করতে লাগে। হর পার্বতীর যুগল মিলন দেখার জন্য। হরে কৃষ্ণ। আমরা ভাগবতের এখন গভীরতার দিকে যাচ্ছি, আস্তে 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 প্রত্যেকের দিকে যাচ্ছি, গভীরতার দিকে যাচ্ছি। লজিক এবং সায়েন্স, এই তথ্যগুলো নেবেন। শুনতে হয়, শুনতে এসেছি তা নয়, শোনার জন্যই শুনবেন না, জানার জন্যই শুনবেন। তাহলে আপনার বাস্তব জীবনে অভিজ্ঞতা ভাগবতের ফুল ফল আপনার হৃদয়ে কন্দরে ফুটে উঠবে। হরে কৃষ্ণ। এবার চোখের জল মুছে বলছে, আচ্ছা আচ্ছা মহাদেব, একটু বলো, রাগ করে চলে গেছে, অভিমান দিতে গেল তো। এখন প্রতিষ্ঠিত হয়ে বলছে, আচ্ছা মহাদেব, তুমি এত ভালোবাসো মোরে, মরার পরে মন্ত্রটাকে মালা করে গলায় ধরো তুমি। সমস্ত বিশ্বে বিরল, বিশ্বে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এমন দর্শন নেই। আপনারা অনেক জ্ঞানী, অনেক শাস্ত্র পড়েছেন, কখন দেখেছেন নারীর জন্য এই ত্যাগ, এই মমত্ব? নারী দেহ রাখলে তার মন্ত্রটাকে মালা করে গলায় ধরেছেন, এমন কোন দেব দেব ইতিহাস জানা আছে আপনার? আছে? একমাত্র ভোলা মহেশ্বর। যে এত ভালোবাসো বলে মরার পরে মন্ত্রটাকে মালা করে গলায় ধরো তুমি। একটা কথা বলবো মহেশ্বর, কিছু বলো পার্বতী, আমি এতবার বলেছি, তুমি কেন মরনি? জয় রাধে বলুন, কথা কৃষ্ণ পৃথিবীর মরণ ত্যাগবার হরি হরি বল। জয় রাধে, জয় রাধে। এবার কিন্তু ভাগবতের অসাম্প্রতিক আস্বাদনের সময় এসেছে। আমি পূর্বে বলেছি এই ভাগবতের আর একটা নাম আছে, সেই নামটা কি বলেছি মনে আছে আপনাদের? অমর গাথা। এটা প্রয়োজন এখন। বলছেন আমি এতবার বলেছি, ১০৮ বার, তুমি কেন মরণী মহেশ্বর? বলছেন আমার তো মরণ হবে না পার্বতী। কেন? কেন মরণ হবে না? আমি যে গুরুর চরণ তলে বসে গুরুর মুখে অমর গাথা শুনে অমর হয়ে গেছি পার্বতী। আশ্চর্য, অমর গাথা শুনলে অমর হওয়া যায়? আমি তো হয়েছি, আমি তো উদাহরণ। তাই যে এত ভালোবাসো পার্বতীকে, তাকেই অমর গাথা শুনে অমর করনি কেন মহাদেব? প্রশ্ন হতে পারে, তো তুমি মুখে মুখে ভালোবাসো, কাজে তো ভালোবাসলে না। দেখো পার্বতী, আমার সারা জীবনের সাধনা লব্ধ ধন, আমার ধ্যানের বস্তু, আমার সব 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 এমনকি জীবন পর্যন্ত আমি তোমার জন্য দান করতে পারি, কিন্তু একটা জিনিস পারিনি। কি? তোমাকে অমর গাথা শোনাতে পারিনি, ভাগবত শোনাতে পারিনি। কেন? যে কেন? ভাগবত শুনতে বলেছিলাম না দুটো জিনিসের প্রয়োজন, বলেছিলাম বাবাজি, ভাগবত শুনতে দুটো জিনিসের প্রয়োজন। এখন সেই প্রশ্ন উত্তর কি? প্রথম হচ্ছে গুরুর কৃপা। ভাগবত শুনতে গেলে প্রথম গুরুর কৃপা, তারপর বৈষ্ণবের কৃপা। এতকাল তোমার এই দুটো কৃপা কোনোটাই ছিল না,
তাই তোমাকে ভাগবত জ্ঞান ভক্তি দিতে আমি পারিনি। আজকে তোমার গুরুর কৃপাও হয়েছে, বৈষ্ণবের কৃপাও হয়েছে, তাই আজকে তুমি আমার কথা ভাগবত শোনার অধিকারিণী হয়েছে। তো কি করে? ওই যে তোমার গুরুগৃহে তোমার গুরুদেব বামদেব কথার ছলে সম্ভযুক্ত হৃদয় আনার জন্য বলেছেন, আমার কণ্ঠে মুন্ডুওয়ালা নারীর না পুরুষের বলেছিলেন না? এই এই কৌশলগত কথাই দিয়েই তুমি তোমার গুরুদেব তোমাকে ভাগবত শোনার কৃপা দান করেছেন। হরে কৃষ্ণ। দ্বিতীয় বৈষ্ণবের কৃপা। আমার তো বৈষ্ণবের কৃপা হয়নি, হয়েছে। আমি বলছি শোনো, কি ওই যখন তুমি আসছিলে নত মুখে, তখন কার সঙ্গে দেখা হয়েছিল? নারদের সঙ্গে দেখা হয়েছিল। অনন্ত করে ব্রহ্মাণ্ডে দেবশ্রী নারদের মতো বৈষ্ণব চূড়ামণি আর কি আছে পার্বতী? ওই কথার প্রতিধ্বনি করে তোমাকেও দেবশ্রী নারদ কিন্তু বৈষ্ণব কৃপা দিয়েছেন। জয় রাধে। আজকে দোনো কৃপা মিল গেয়া পার্বতী। তোমার দুটো কৃপা মিলেছে, একটা গুরুর কৃপা আর একটা হচ্ছে বৈষ্ণবের কৃপা। চলো না তোমাকে আজকে অমর গাথা শ্রবণ করায়। হাত ধরে যখন যাচ্ছেন যুগলে মধুর মিলনে সেই পর্বত কন্দরে সুখ সারি, এইখান থেকে আমরা সবাই কম বেশি জ্ঞাত আছি। তখন ওখানে যাও, সুখ সারি গাছের ডালে বসে আছে। ওই তো দেখো পার্বতী, আমি ধ্যানাসনে বসে তোমাকে আমি ভাগবতের দুটো কাণ্ড আছে, একটা হচ্ছে আগম কাণ্ড আর একটা হচ্ছে নিগম কাণ্ড, তাই না? আগম কাণ্ড মানে জীব কি করে পৃথিবীতে আসে, নিগম কাণ্ড মানে জীব কি করে পৃথিবী থেকে বিদায় নেয়। সংক্ষেপে আজকে তোমাকে আমি প্রথম আগম কাণ্ড শোনাবো। দেখো পার্বতী, আমাদের চোখ বুঝে ধ্যানাসনে বসে তোমাকে আগম কাণ্ড শোনাবো। তুমি শুনছো কি শুনছো না আমি কি করে বুঝবো? কি করে বোঝা যায়? এর নাম কি? হ্যাঁ, সায়রা সংকেত ধ্বনি করে। ওই সায়ের কিন্তু বৈকারণিক কোনো অর্থ হয় না। যে শোনে আর যে সংকেত দেয় তারাই ব্যাকরণ, তারাই ভোগা বোঝে না। তো তুমি বলো, তুমি ধ্যানাসনে বসে চোখ দুটো বন্ধ করে উনি আগম তত্ত্ব শ্রবণ করছেন। সুখ সারি ওখানে উনি শ্রবণ করছেন। এমনি কিছুক্ষণ সংকেত দিতে 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 পার্বতী করে নিদ্রা করে ঢলে পড়েছেন। মহেশ্বর বলেই যাচ্ছেন, এখন সুখ সুখ পাখি মানে কি পাখি দেখেছেন? কেউ সুখ পাখি দেখেছেন? সুখ পাখি মানে টিয়া পাখি। হরে কৃষ্ণ। আপনার বিধগ্ধতার জন্য আপনাকে ধন্যবাদ। টিয়া পাখি এখন শুরু করে করছে, যদি আমি পার্বতীর কণ্ঠ অনুকরণ করে যদি আমি এই সংকেত না দেয় তো পয়সা বলবেন না। তখন পার্বতীর কণ্ঠ অনুকরণ করে উনি সেই সংকেত দিতেছেন। এমনি করতে করতে যখন আগম তত্ত্ব শেষ হয়ে গেল, নিগম তত্ত্ব শুরু হবে, এমন সময় চোখ খুলে বলছেন পার্বতী, এখন কিন্তু ভাগবত আমার গাথা বিশ্রাম, আগামীকাল আবার শ্রবণ করব। এ দেখেন যে পার্বতী ঘুমিয়ে পড়েছে। হরে কৃষ্ণ। আর একটা কথা বলি বাবা সকল, আপনি এখান থেকে বাড়িয়ে দেখবেন আপনার স্ত্রী ঘুমিয়ে পড়েছে। এত রাত্রে আপনাকে অন্ন জল দেওয়ার জন্য কি উনি কৃত্রিমভাবে ঘুমিয়ে পড়েছে না সত্যিকার অর্থে ঘুমিয়ে পড়েছে? আপনি কি করে বুঝলেন? তার কি উপায় আছে আপনার? মহেশ্বর ভাবছেন পার্বতীকে সত্যিকার অর্থে নিদ্রা যাপন করছেন না কৃত্রিম ভাবে। আপনি কি করে বুঝবেন? দেখেন কৌশলটা এমন, অনেক জ্ঞান রাখা প্রয়োজন স্বামী হতে গেলে, স্ত্রী হতে গেলে। দেখেন কৃত্রিম নিদ্রায় কিন্তু পার্বতী বসনচ্যুত হয় না, হয় নাকি? নারী সাধ্বী রমণী যারা বুকে বুলেট বিদ্ধ করতে রাজি আছেন, তারা কিন্তু কোনো কিছুর বিনিময় বুকের বসন শোনাতে চান না। তার সত্য কিনা মিথ্যা বলুন? সাধ্বী রমণী যারা নাভির বচন উন্মোচন করতে চান না, তারা এত সাধের কবরই মাথায় যায় যা, কিন্তু চুলের খোপা যেন নষ্ট না হয়। ঠিক আছে মা? ওই ঘুমিয়ে পড়ার পরে যদি আপনি দেখেন বুকের বসন সরে গেছে, নাভির কাপড় সরে গেছে, এত সাধের খোপা ভেঙে গেছে, তাহলে আপনি নিশ্চয়ই প্রমাণ করবেন এটা কৃত্রিম নিদ্রা নয়। সত্য না? কৃত্রিম নিদ্রা করলে কি খোপা ভেঙে যাবে? বসন সরে যাবে? যাবে না। এটাই পার্বতীকে লক্ষ্য করে ভাবলেন যে অনেকক্ষণ ধরে নিশ্চয়ই ঘুমিয়েছে, তাই ওনার ওই অবস্থা হয়েছিল। তাহলে সংকেত করলো কি? দেখেন গাছের শাখায় সুখ আর শাড়ি।
রাগান্বিত হলেন, আমি গোপনে সমবিহারে অভিসারে পার্বতীকে আমার গাথা শ্রবণ করাচ্ছিলাম। দুষ্ট সুখ, তুমি শুনেছ, অন্যায় করেছ। ত্রিশূল নিয়ে ওকে ধাওয়া করলেন। সুখটা উঠে পালালো, স্বামী উঠতে পারলো না, কারণ ওনার পেটে ডিম ছিল। ক্ষমা করে মহেশ্বর, স্বামীর অনুগমন করাই তো এই ধর্ম। আমি বলেছিলাম স্বামী স্ত্রী যাচ্ছেন কন্দরে, গোপনে বিহারে, সেখানে থাকা উচিত নয়। উনি শোনেনি। নানা, তোমাকে হত্যা করবো। দেখো, আমাকে হত্যা করলে তোমাকে পুরনো হত্যা অধিকারী হতে হবে, তাই না? পৃথিবীর কোনো বড় বড় বীর মহাজনরা নারীকে হরুণকে হত্যা করেন না। ঠিক আছে, তোমাকে ক্ষমা করলাম, কিন্তু সুখের কোনো ক্ষমা নাই। ত্রিশূল নিয়ে উনি ধাওয়া করলেন। উনি স্বর্গ লেগে গেলেন ইন্দ্রের কাছে। ইন্দ্র বলল, অসম্ভব, শিব ঠাকুরের হাত থেকে তোমাকে রক্ষা করতে পারবো না। গেলেন বিষ্ণুলোকে, ব্রহ্মলোকে, আস্তে আস্তে ধ্রুবলোকে, জনলোক, তপলোক, সমস্ত লোক, সপ্ত লোক প্রদক্ষিণ করলেন। কেউ তাকে ঠাঁই দিলেন না। সর্বশেষ ভাবলেন যায় পৃথিবী লোকে। ব্যাসদেবের তপবনে উনি এসে লোকালেন। মহেশ্বর আঘাতান্বিত হয়ে ত্রিশূলটাকে আঘাত করে বললেন, ব্যাসদেব। উনি কুটির থেকে বেরিয়ে এসে বললেন, নমো নারায়ণ। মহেশ্বর, তোমার শুভ আগমনে আমার আশ্রম পূর্ণ হলো, তৃপ্ত হলো। রাখো, স্তব বাক্য রাখো। সব কথা খুলে বললেন, আমি সুখকে হত্যা করতে চাই। কেন? আমি পার্বতীকে অমর গাথা শোনাতিলাম। আসি, ও লুকিয়ে লুকিয়ে তাই শুনেছে, অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ড দেব আমি। তখন মহাজ্ঞানী ব্যাসদেব হেসে ফেলেছেন। বলে, হাসলে কেন? আমি ক্রোধে অগ্নিশর্মা হয়েছি, আপনি হাসছ? চলো, কেন হাসবো না? এই জন্য লোকে তোমাকে বলে ভোলানাথ। আমি বললাম সত্যি তুমি ভোলেনাথ। আবার সে উপহাস করছো। আচ্ছা মহেশ্বর, তুমি তুমি মৃত্যুঞ্জয় নাম ধারণ করেছো কি করে? সে জানো না বুঝি? আমি গুরুর চরণে বসে অমর গাথা শুনে আমি অমর হয়ে গেছি। যাই রাধে তথ্য, অমর গাথা শুনে তুমি যদি অমর হতে পারো, তাহলে স্বয়ং মৃত্যুঞ্জয়ের মুখে লুকিয়ে হোক গোপনে হোক, যে সুখ অমর গাথা শুনেছে সে কি অমর হতে পারে না? মহেশ্বর, জয় রাধে বলুন। এই তথ্য যখন দিয়েছেন, ওনার রাগ প্রশমিত হয়ে গৃহবান বলছেন, নমো নারায়ণ ব্যাসদেব। আমি সত্যলোক, তপলোক, ধ্রুবলোক পর্যন্ত ঘুরেছি সুখকে ধরা করে। কোন লোকে, কোন মহাজন এই সত্য তথ্য উপদেশটা আমাকে দেয়নি, তুমি দিলে। এই জন্যে শাস্ত্রে কীর্তন করা হয়ে গেছে, অত্যাধিক ক্রোধ এবং কাম জেগে উঠলে পৃথিবীর কোনো ঔষধই নেই যে ঔষধ খেলে এই দুটো কমে। আছে নাকি? আছে নাকি বাবাজি? আপনার শরীরে অত্যন্ত ক্রোধ হয়েছে, যাকে পাবেন তাকেই মারবেন। কোনো ট্যাবলেট খাওয়ালে কি আপনি এই রাগটা যাবে? অত্যন্ত উদত্ত কাম যার শরীরে লেগেছে, পিতাহিত সে ভুলে গেছে, তাকে কোনো ট্যাবলেট খাওয়ালে কি সে কাম কমবে? মহেশ্বর বললেন, এই জন্য একটা জ্ঞানী সাধু পুরুষ মহাজন বৈষ্ণব এর কাছে গেলে, তার একটা মুখের বাণী শুনলে সমস্ত ক্রোধ এবং কাম মুহূর্তের বাপিত হয়। যেমন তোমার কাছে এসে আমার রাগটার বাপিত হলো। এই পদের নিবে। হরে কৃষ্ণ। ঠিক আছে, তোমার কথায় ধন্য হলাম। আগামী সন্ধিক্ষণে কলিযুগ পৃথিবীতে প্রবেশ করছেন। আমি ধ্যানাসনে বসে লক্ষ্য করেছি, তখন এই ভাগবত না শুনলে জীবের উদ্ধার হবে না। বাকি নিগম তত্ত্ব আমি অলক্ষ থেকে আশীর্বাদ করে সুখকে দান করব। তুমি ওকে বলো, কলিযুগে জীবের দ্বারে দ্বারে যেন এই ভাগবত অমৃত গাথা পৌঁছে দেয়। আমি মহেশ্বর তাকে আশীর্বাদ করলাম। ওইখান থেকে উনি চলে গেলেন। এইবার সুখ পৃথিবীতে এসেছেন, প্রকটিত হয়েছে। ওনার মধ্যে ভাগবত জ্ঞান ভক্তি প্রবাহামৃত এমন ভাবে তোলপাড় করছে যেন কোথায় কোথায় প্রকাশ করবো, কোথায় যাব। এমন সময় শ্রবণ করেন পরীক্ষিত মহারাজের ব্রহ্মশাপ প্রাপ্ত হয়েছে। উনি হরিদ্বারে ব্রহ্মকুণ্ডে 1 সপ্তাহ প্রায় উপবেশন করছেন। কি করছেন? এর মানেটা কি? অর্থ কি? অর্থাৎ প্রয়াদর্শন মানে কি? উনি যে সবে কৃষির আশ্রমে কি বলেছিলেন? জলম দেহি পলম দেহি বলেছিলেন তো।
মৃগে অন্বেষণে গভীর আরণ্যে প্রবেশ করেছিলেন মহারাজ পরীক্ষিত। মৃগ সন্ধান করতে না পেরে তৃষ্ণার্ত ক্লান্ত হয়ে চলে এসেছেন কার কাছে? শ্রমিক পরির আশ্রমে। তাই তো বলি, সে আশ্রমে কি বললেন? জলম দেহি ফলম দেহি। হে মহামুনি, আমি হস্তিনাধিপতি রাজা পরীক্ষিত মৃগে অন্বেষণে এসেছিলাম গভীর আরণ্যে। ব্যর্থ চিত্ত হয়ে তৃষ্ণার্ত ক্লান্ত হয়ে এসেছি আপনার কুটিরে, আপনার আশ্রমে। আমাকে জল ফল দিয়ে আমাকে জীবন রক্ষা করুন। উনি শুনেছিলেন নাকি? শুনেছিলেন? কেন তুমি শোনেন নাই কেন? এই জন্য ভাগবত আর একটা কথা বললেন, আপনি যার কাছে কিছু চাইবেন, সে যত বড়ই মহান ব্যক্তি হোক না কেন, আপনার প্রিয় বান্ধব হোক না কেন, তার অবস্থানটা আপনি জেনে নেবেন। হরে কৃষ্ণ। সে কেমন ভাবে আছে? অভিমানে আছে, রাগান্বিত আছে, না অসুস্থ আছে? তার অবস্থান জেনে না চাইলে কিন্তু ব্যর্থ হতে হয়, ঠিক না? ঠিক না? বলুন বল। আমি প্রচন্ড ভাবে লেগে আছি, আপনি আমার প্রিয় বন্ধু, আপনি বললেন যে আমাকে এই সমস্যা হয়েছে, আমাকে এই কাজটা করে দাও, আমি শুনবো? এই জন্য অবস্থান। ভাগবত বললেন যার কাছে, এমনকি গুরুদেবের কাছেও কি দেখবেন, গুরুদেবের কাছেও কিন্তু শুনবেন, গুরুদেব কোন অবস্থায় আছে, গুরুদেব এটা কি হবে। ভাগবত বললেন অবস্থান জেনে প্রার্থী প্রার্থনা করবে, না হলে পরীক্ষিতের মতো বিমুখ হয়ে যাবে। আর বিমুখ হলে রাগান্বিত হবে, তখন একটা পাপ তুমি করবে। পরীক্ষিত মহারাজ করেছিলেন না এটা পাপ? কি পাপ করেছিলেন? সাপ। আচ্ছা, হরে কৃষ্ণ। তারপরে উনি কি করলেন? ঘোড়ার পিঠে উঠে হস্তিনায় চলে এলেন। এসেছেন? এই পর্যন্ত আসার সময় কি উনি তৃষ্ণায় কোথায় কি মারা গেছিলেন? ওইটুক সময় কোথা তৃষ্ণা নিবারণ করে সাপটাকে না পেঁচিয়ে উনি চলে আসতে পারতেন তো? পারতেন? আসলেন না কেন? কেন আসলেন না? হ্যাঁ, এর কারণটা হচ্ছে পরীক্ষিত মহারাজ ওই সময় কোথাকে নিয়ন্ত্রণ করতে পারেননি, তৃষ্ণাকে নিয়ন্ত্রণ করতে পারেননি, তাই রাগান্বিত হয়েছিলেন। আরো একটা অভিমান আছে, আমি হস্তিনাধিপতি রাজা পরীক্ষিত, আমার অঙ্গুলি হেলনে লাখ লাখ সৈন্য আমার ইচ্ছায় প্রাণ দান করতে পারে, আর বনচারী ভিখারি এক ব্রাহ্মণ আমাকে অবজ্ঞা করলো। এই অহংকার জেগেছিল ওনার মধ্যে। বুঝেছেন বাবাজি? এই অহংকারে কিন্তু আপনার ভজনের সব থেকে নেগেটিভ পয়েন্ট হবে না কিছু আপনার দ্বারায়, যদি আপনার ক্রোধ থাকে, অভিমান থাকে, আমি এমন। আর এই কারণে আমার মহাপ্রভু বললেন, হে আমার কলিজি পরীক্ষিত মহারাজকে দেখো, সামান্য ফল জলের ক্ষুধা নিবারণ করতে, তৃষ্ণা নিবারণ করার শক্তি ছিল না, তাই উনি এমন সর্প পেঁচিয়ে দিয়ে এসেছেন তার কণ্ঠে সঙ্গে পিছিয়ে। মা ভাই, ভয় পেও না, আমি এসেছি তোমাদের কাছে ক্ষুধা তৃষ্ণা কামকে নিয়ন্ত্রণ করার কৌশল নিয়ে। সেই কৌশলটা কি বাবা? কি কৌশল? আপনি সকাল 8টায় ব্রেকফাস্ট করেন, সকালের খাবার খেয়ে নেন। আজকে মহা দ্বাদশী কিংবা একাদশী, আপনি গুরুর নির্দেশে, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আপনি একাদশী ব্রত পালন করছেন। সকাল 8টায় যে ব্রেকফাস্ট করেন, একাদশীর দিন উপবাস আছেন, তখন কি আপনার 8টা বাজলেও ঠিক পাবেন? কেন পাবেন না? যে আমি একাদশী করছি, ঠিক আছে। একমাত্র একাদশী পারে আপনার ক্ষুধা তৃষ্ণাকে নিয়ন্ত্রণ করতে। ছোট একটা কথা বলি, নবদ্বীপে সন্ন্যাস নেওয়ার পূর্বে আমার নিমাই চাঁদ একাদশীর দিন বসে আছেন, মা সতীমাতা বলছেন, নিমাই রে খেতে আয়, তোকে অন্ন পারস করে দিয়েছি। মা কি চোখে উঠলি কেন? কিছু মা আজকে একাদশী, আমি তো অন্ন সেবা নিতে নাই, পঞ্চশস্য সেবা নিতে নাই, মহাপাপ হয়। মা কি করেছ? কি জানি মা, আমি তো জানি না বাবা। ঠিক আছে, একাদশী না মা, একাদশীর দিন আমি অন্ন সেবা নিতে পারবো না, নিতে নেই। আপনি আচরণ ধর্ম জীবকে শিখায়। যাই, তুই একমাত্র পুত্র আমার, তুই যদি না সেবা নিস, আমি তো সেবা নিতে পারি না মা হয়ে, তাই পারে। যাই যাই, অন্নটা পৃথিবীর পরে ফেলে দিই, পাখিতে খেয়ে যাক, পশুতে খেয়ে যাক। যখন ফেলতে গেছেন মা বসুন্ধরা তখন মূর্তিমতি হয়েছে, বলছেন মা সতী রানী প্রণাম নাও। কি করছো? বলছি একাদশীর দিন ভুলে অন্ন রেখে ফেলেছি, তো বৃদ্ধ হয়ে গেছে, মনে থাকে না, তাই নিমাইকে বললাম নিমাই সেবা দেবে না।
নিমাই না নিলে আমি কেমন করে শিবানি? তো ভাবলাম ধরনী, পরে ফেলে দিই, পাখিতে খেয়ে যায়, পশুতে খেয়ে যায়। দেখো মা, আমি সেই ধরনী।